সো হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদের এমন একটি মেয়ের ব্যাপারে বলবো যে কিনা আজ থেকে 50 বছর আগেই কিছু নাম্বারের মাধ্যমে ভবিষ্যৎবাণী দিয়ে যায় যে আগামী দিনগুলোতে কি কি বড় দুর্ঘটনা হতে যাচ্ছে। আমাদের এই গল্পের প্রধান হিরো যে ছিল একজন বিজ্ঞানী, সে 50 বছর পর তার লেখা সেই নাম্বারগুলো নিয়ে মিলিয়ে দেখে সেই মেয়েটি যে দুর্ঘটনার কথা বলে গেছিল সেগুলো পুরো হুবহু মিলে যায়। কিন্তু শেষে সেই মেয়েটি আরো দুটো দুর্ঘটনার ভবিষ্যৎবাণী লিখে যায়। কিন্তু শেষে কি আদৌ সেই বিজ্ঞানী ভবিষ্যৎবাণীটি রিসার্চ করে বের করতে পেরেছিল? আর মেয়েটি বা কিভাবে এত সঠিক ভবিষ্যৎ বানিয়ে দিয়ে গিয়েছিল? এই সব কিছুই জানতে হলে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজকের মুভিটি 2009 সালে রিলিজ হওয়া সায়েন্স ফিকশন থ্রিলার মুভি নোয়িং। পুরো মুভিটি টানটান উত্তেজনায় ভরা, তাই কথা দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা একটুও বোরিং হবেন না। তো চলুন আর বেশি দেরি না করে মুভিটি শুরু করা যাক। মুভিটি শুরু হয় 1959 সালের লেক্সিস্টন শহরের একটি স্কুলকে দেখিয়ে। আমরা একটি বাচ্চাকে দেখতে পাই যার নাম ছিল লুসেন্ডা। লুসেন্ডা অন্য বাচ্চাদের মতো খেলার বদলে মাঠে এক কোণে দাঁড়িয়ে সূর্যের দিকে একভাবে তাকিয়ে রয়েছে এবং বাতাসের মধ্যে দিয়ে কিছু অদ্ভুত আওয়াজ তার কানে আসছে। এখন সেই স্কুলের একটি টিচার যার নাম মিস টেইলর, সে লুসেন্ডাকে পেছন থেকে ডেকে তার ক্লাসরুমে নিয়ে আসে। এরপর ক্লাসরুমে এসে মিস টেইলর বাচ্চাদের সাথে একটা জিনিস নিয়ে আলোচনা করছে। মিস টেইলর বলে কালকে তাদের স্কুলে একটা প্রোগ্রাম করা হবে, তার জন্য সে স্কুলের বাচ্চাদের বলে তোমরা কিছু ইউনিক আইডিয়া দাও যেটা আমরা করতে পারি। এখন মিস টেইলর সেই লুসেন্ডা নামের মেয়েটির আইডিয়াটি বেছে নেয়। লুসেন্ডার আইডিয়াটি ছিল একটি টাইম সিলিন্ডার বক্সের। এই টাইম সিলিন্ডার বক্সটি এমনই একটি জিনিস যেখানে যে কোনো জিনিস ভেতরে থাকলে বছরের পর বছর অক্ষত থাকবে। এখন মিস টেইলর সবাইকে বলে আমাদের ভবিষ্যৎটা দেখতে কেমন হবে সেটার একটি কাল্পনিক ছবি সবাইকে আঁকতে, আর সেটা সেই সিলিন্ডারের ভিতরে রাখা হবে যাতে 50 বছর পর ভবিষ্যতের মানুষ সেগুলো খুলে দেখবে অতীতের মানুষ তাদের সম্পর্কে কি কি চিন্তা ভাবনা করত। এখন সবাই মিশের কথা শুনে ড্রয়িং করতে লেগে পড়ে। কেউ রোবটের ছবি আঁকছে তো কেউ স্পেসশিপের। কিন্তু হঠাৎই লুসেন্ডার কানে কিছু অদ্ভুত আওয়াজ আসছিল, তার জন্য সে কোনো ছবি না এঁকে পাতার মধ্যে কি যেন লিখে যাচ্ছিল। এখন ছবি আঁকার সময় শেষ হয়ে যায় আর মিস টেইলর সবার থেকে পৃষ্ঠাগুলো নিয়ে নেয়। লুসেন্ডার কাছে এসে দেখে সে কিছু সংখ্যা লিখে তার পাতা ভরিয়ে ফেলেছে। মিস এখন তার পাতাটাও নিয়ে নেয় আর সেই টাইম সিলিন্ডার বক্সের ভিতর রেখে দেয়। এরপর পরের দিন স্কুলে খুব সুন্দরভাবে প্রোগ্রাম করে এই টাইম সিলিন্ডার বক্সটি মাটির নিচে রেখে দেওয়া হয়। এখন মিস টেইলর লক্ষ্য করে স্কুলের সামনে লুসেন্ডা হাতে একটি বেলুন নিয়ে দূর থেকেই এই সব কিছু দেখছিল। কিন্তু কিছুক্ষণ পর মিস পিছনে ঘুরে দেখে লুসেন্ডা সেখান থেকে হঠাৎই গায়েব হয়ে গিয়েছে আর তার হাতে থাকা বেলুনটি আকাশে উড়ছে। সে চিন্তায় পড়ে যায় আর সবাই মিলে লুসেন্ডাকে খুঁজতে শুরু করে। এখন খুঁজতে খুঁজতে রাত হয়ে যায় আর তারা স্কুলের ভিতর একটি দরজার পিছনে ছোট্ট একটি জায়গায় লুসেন্ডাকে দেখতে পায়। সেখানে এসে তারা দেখেন লুসেন্ডা তার হাতের নখ দিয়ে দরজায় কিছু সংখ্যা লিখছিল। সে লিখতে লিখতে এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে তার নখের ডগা থেকে রক্ত বের হচ্ছিল। তবে লুসেন্ডা এই সব কিছুই তার নিজের ইচ্ছাতে করতো না। তার কানে যখনই সেই অদ্ভুত শব্দগুলি আসতো তখনই সে এরকম অস্বাভাবিক জিনিসগুলো করতে থাকতো। কিন্তু এই অদ্ভুত শব্দগুলি আর কেউ শুনতে পেত না। মিস টেইলর এসব দেখে খুব ভয় পেয়ে যায়, কারণ এই রাতের বেলায় পুরো ফাঁকা স্কুলের মধ্যে একটি একা মেয়ে হাতের রক্ত দিয়ে কি সব সংখ্যা লিখে যাচ্ছে, তাই তার বিষয়টা একদম স্বাভাবিক বলে মনে হচ্ছিল না। এরপর 50 বছর পার হয়ে যায় আর আমরা এখন বর্তমানে চলে আসি। এখন আমরা একজন ব্যক্তিকে দেখতে পাই যার নাম জন। সে তার বাড়িতে তার ছেলে ক্লেবকে নিয়ে একাই থাকতো। তার ছেলেকে সে বেশ যত্ন করে আগলে রাখতো, কারণ জনের স্ত্রী একটি কার অ্যাক্সিডেন্টে মারা গেছিল। এখন জন একটি টেলিস্কোপ দিয়ে আকাশে কিছু একটা দেখার চেষ্টা করছে। জন ক্লেবকেও টেলিস্কোপ দিয়ে আকাশের দিকে দেখতে বলে। এখন ক্লেব তার বাবাকে জিজ্ঞেস করে পৃথিবীর বাইরেও কি কোনো জীব আছে। উত্তরে জন বলে বিজ্ঞানীরা এখনো সেটা জানতে পারেনি, তবে হ্যাঁ, প্রাণের অস্তিত্ব থাকতে পারে, কারণ আমাদের পৃথিবীর বাইরেও একটি বিশাল মহাকাশ রয়েছে যেখানে অজস্র নক্ষত্র রয়েছে। কোথাও না কোথাও কোনো প্রাণের অস্তিত্ব থাকতেও পারে। এখন ক্লেব এসব কথা শুনে তার ঘরে চলে যায় আর গিয়ে টিভি অন করে জীবজন্তুদের ভিডিও দেখতে থাকে। এখন জন এসে তাকে টিভিটি বন্ধ করে ঘুমিয়ে পড়তে বলে, কারণ সে বেশি রাত জাগলে কাল স্কুলে যেতে পারবে না আর পড়াশোনাতেও মনোযোগ লাগবে না। কিন্তু ক্লেব বলে কালকে তার স্কুল ছুটি আর তাদের স্কুলে প্রোগ্রাম হবে। তোমার মনে আছে তো, কাল সেই টাইম সিলিন্ডার বক্সটি বের করা হবে মাটির নিচ থেকে। তার ভিতরে থাকা কাগজগুলো সব ছাত্রদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। ক্লেব তার বাবাকে বলে কাল যেন টাইম মতো তার স্কুলে চলে আসে। পরের দিন আমরা জনকে একটি কলেজে লেকচার দিতে দেখতে পাই। আসলে সে ছিল কলেজের একজন
অস্ট্রোফিজিক্সের প্রফেসর। সেখানে জনের ছোটবেলার বন্ধু ফিলের সাথে তার দেখা হয়। ফিলও ছিল পেশায় একজন প্রফেসর। এখন তারা দুজন রাস্তায় যেতে যেতে গল্প করতে থাকে। আর তখনই জনের ক্লেবের স্কুলের প্রোগ্রামের কথা মনে পড়ে যায়। তাই সে দৌড়ে স্কুলে পৌঁছায় আর সেখানে গিয়ে দেখে সেই টাইম সিলিন্ডার বক্সটি মাটির নিচ থেকে বের করা হচ্ছে। এখন সেই মিস টেলার তার ভিতরে থাকা কাগজগুলো সব স্কুলের বাচ্চাদের কাছে বিতরণ করে দিচ্ছে। ক্লেবের কাছে আসে সেই লুসেন্ডা নামের মেয়েটির কাগজটি, যেখানে শুধু একগুচ্ছ সংখ্যায় লেখা ছিল। কাগজটি দেখে ক্লেবের খুব মন খারাপ হয়ে যায়, কারণ সবাই খুব সুন্দর সুন্দর ছবির কাগজ পেয়েছিল। এখন যাই হোক, আমরা সামনে দেখতে পাই ক্লেবের কানে একটি সমস্যা থাকায় সে একটি মেশিন ব্যবহার করত, যাতে সে ভালো করে শুনতে পায়। এখন ক্লেব ওই কাগজটি নেওয়ার সময় সে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছিল। সে ভাবে হয়তো তার কানের মেশিনটি খারাপ হয়ে গেছে, তাই এরকম অদ্ভুত আওয়াজ হচ্ছে। তাই সে একটু বিরক্ত বোধ হয়। এখন ক্লেব দূরে একজন কালো কোট পরে থাকা এক ব্যক্তিকে দেখতে পায়, আর ওই ব্যক্তিটি ক্লেবের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। কিন্তু কিছুক্ষণ পর ওই ব্যক্তিটি হঠাৎ গায়েব হয়ে যায়। ক্লেব এখন ওই কাগজটি নিয়ে তার বাড়িতে চলে আসে। বাড়িতে এসে সে তার বাবাকে কাগজটি দেখিয়ে জিজ্ঞেস করে, বাবা, এটা কি কোনো পাজল গেম? এখন জন এই কাগজটা দেখে তাকে বলে, এখন রাত হয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো, কাল তোমাকে দেখে বলবো। জন এখন ড্রিঙ্ক করতে করতে ভুলবশত ওই কাগজটির উপর গ্লাস রেখে দেয়। এর ফলে কাগজটিতে কিছুটা জল পড়ে যায়, আর সে সাথে সাথে কাগজটিতে লেগে যাওয়া জলটি মুছতে থাকে। আর কাগজে কয়েকটা নাম্বার তাকে বেশ আশ্চর্য করে। এখন হাতে তার কোনো কাজ নেই বলে সে নাম্বারগুলিকে বোঝার চেষ্টা করে, আর সে কিছু নাম্বার একটি সাদা বোর্ডে লিখতে থাকে। অনেক চেষ্টা করে সে একটি তারিখ বের করে, যেটা হলো 9 নভেম্বর 2001। জন গুগলে এটা সার্চ করে জানতে পারে এই তারিখে সেই আমেরিকায় টুইন টাওয়ার হামলাটি ঘটেছিল, আর তাতে 2996 জন মারা গিয়েছিল। হুবহু তারিখের পাশে মৃত্যুর সংখ্যাটিও সেই কাগজে লেখা ছিল। এখন জন এসব দেখে বেশ ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে এই কাগজটি 50 বছর আগে লেখা হয়েছে, তাহলে কিভাবে এক্সাক্ট এই ডেট আর মৃত্যুর সংখ্যা কেউ এই কাগজে লিখে যেতে পারে? জন এখন আরো কনফার্ম হওয়ার জন্য কাগজে লেখা বাকি নাম্বারগুলোকেও বোর্ডে এক এক করে মিলাতে থাকে, আর সবকিছু মিলিয়ে সে অবাক হয়ে যায়, আর তার হাত থেকে গ্লাসটি মাটিতে পড়ে যায়। কারণ জন দেখতে পায় কাগজে লেখা প্রত্যেকটি তারিখ গত 50 বছর হয়ে যাওয়া কোনো না কোনো দুর্ঘটনার তারিখ, আর কতজন মারা যাবে সেটাও ওই তারিখের পাশে লেখা ছিল। জন এখন এসব কিছু দেখে খুব ঘাবড়ে যায়। তাই সে পরের দিন তার ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে তার সেই বন্ধু ফিলের সাথে এই পুরো বিষয়টা নিয়ে কথা বলতে থাকে, আর পুরো বিষয়টা খুলে বলে। কিন্তু ফিল এসব কিছু শুনে তার এই পুরো ব্যাপারটা যুক্তিহীন বলে মনে হয়, কারণ সায়েন্সে কোনো ভবিষ্যৎবাণীর অস্তিত্ব নেই। কিন্তু জন এসব কোনো কথাই কানে দেয় না, কারণ তার এই কাগজটির উপর বিশ্বাস ছিল। এই কাগজে তার স্ত্রী যে তারিখে মারা গিয়েছিল সেই দুর্ঘটনার তারিখটিও এখানে উল্লেখ করা ছিল। জনের একটাই আক্ষেপ ছিল, এই কাগজটি যদি সে আগে পেত তাহলে সে তার স্ত্রীকে বাঁচাতে পারত। এখন জন সেই কাগজের কিছু কিছু নাম্বারের অর্থ এখনো বের করতে পারেনি, কারণ সেই নাম্বারের মানেগুলো খুবই জটিল ছিল। এখন জন মিস টেলরের কাছে আসে লুসিন্ডার ব্যাপারে খবর নিতে, কিন্তু মিস টেলর জনকে বলে লুসিন্ডা একটু অদ্ভুত প্রকৃতির মেয়ে ছিল। সে বেশিরভাগ সময় চুপচাপ ও একা থাকতো। সে একদিন লুসিন্ডাকে স্কুলের অন্ধকার রুমের ভেতরে দেওয়ালে কিছু একটা লিখতে দেখে। লিখতে লিখতে তার হাত থেকে রক্ত বের হয়ে গিয়েছিল। এখন জন লুসিন্ডার সাথে দেখা করতে চায়, কিন্তু মিস টেলর বলে সেটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ লুসিন্ডা অনেক বছর আগেই মারা গিয়েছে। তবে তার একটি মেয়ে আছে যার নাম ডায়না। তারপর জন এসব খবর নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে ক্লেবকে একজন অপরিচিত লোক এসে একটি পাথর দেয়। জন এসব দেখে ক্লেবকে বুঝিয়ে বলে, তোমার কোনো অচেনা পরিচিত মানুষের কাছ থেকে এসব কিছু নেওয়া একদমই উচিত হয়নি। এখন আমরা দেখতে পাই জন লুসিন্ডার ব্যাপারে গুগলে কিছু সার্চ করতে থাকে, আর ঠিক তখনই সে পিছন ঘুরে দেখে তার বোন তার সাথে দেখা করতে এসেছে। আসলে জনের বাবা একজন বড় বিজনেসম্যান, তাই তাদের সবসময় একটা রাজকীয় ব্যাপার থাকতোই। কিন্তু জন এসব একদম পছন্দ করতো না, তাই সে নর্মাল ভাবে থাকতে চাইতো। তাই সে তাদের সাথে না থেকে অন্য একটি বাড়ি নিয়ে আলাদা থাকতো। আর এর জন্যই জনের বোন মাঝে মাঝে এসে জনকে বুঝিয়ে তার বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করত, কিন্তু জন কখনোই তার সাথে যেত না। এখন জন দেখতে পায় এই কাগজে আজকের তারিখের একটা কোড লেখা ছিল, মানে আজ একটা বড় দুর্ঘটনা হতে চলেছে, যেখানে 81 জন লোক মারা যাওয়ার কথা উল্লেখ করা আছে। এই দুর্ঘটনাটি যদি আজ সত্যি হয় তাহলে জন পুরোপুরি শিওর হয়ে যাবে যে এই কাগজের লেখাগুলি সব সত্যি। এখন জন
জন টিভি অন করে খবরের চ্যানেলগুলিতে দেখতে থাকে যে কোথাও কোনো দুর্ঘটনা হয়েছে কিনা, কিন্তু অনেকক্ষণ পার হয়ে যাওয়ার পরও কোথাও কোনো দুর্ঘটনার খবর আসেনি। জন টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে, আর হঠাৎ তার ঘুম ভাঙে আর তার ছেলে স্কুল থেকে ফোন করে বলে, আমাকে কি আজ তুমি স্কুল থেকে ড্রপ করবে না? এখন জন এই সব কিছু শুনে তাড়াহুড়ো করে ক্লেবের স্কুলের দিকে যাওয়ার জন্য রওনা দেয়, কিন্তু কিছুটা পথ পার করার পর সে একটি জ্যামে আটকে যায়। তখনই জন ক্লেবের স্কুলে ফোন করতে যায় আর লক্ষ্য করে তার গাড়ির ডিসপ্লেতে কিছু একটা কোড লেখা আছে। তার মনে হয় এই নাম্বারগুলিকে সেই কাগজটির মধ্যে দেখেছিল, তাই জন শিওর হওয়ার জন্য তার পকেট থেকে সেই কাগজটি বের করে আর দেখতে পায় এই গাড়িতে দেওয়া নাম্বারগুলি সেম এই কাগজেও লেখা আছে। মানে প্রতিটি ডেটের পর যে নাম্বারগুলো দেখাচ্ছিল সেগুলো আসলে দুর্ঘটনার লোকেশনের নাম্বার। এখন অদ্ভুত ব্যাপারটি হলো জন এখন সেই লোকেশনটির কাছে এসে পৌঁছেছে যেখানে এই কাগজে দেওয়া নাম্বার অনুযায়ী দুর্ঘটনাটি ঘটবে। মানে এই স্থানেই দুর্ঘটনাটি ঘটার কথা। জন তার গাড়ি থেকে নেমে একটি পুলিশকে জিজ্ঞেস করে সামনে কি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। পুলিশটি তাকে জানায় না না, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি এখানে। এরপর জন তার গাড়ির থেকে ফেরত আসছিল আর হঠাৎ দেখতে পায় একটি বিশাল বড় প্লেন তার সামনে দিয়েই মাটির কাছে গিয়ে ক্রাশ করে আর চারিদিকেই আগুন লেগে পুরো প্লেনটি দাও দাও করে জ্বলতে থাকে। আর জন সবাইকে সাহায্য করার জন্য এগিয়ে আসে, কিন্তু তার চোখের সামনে অনেক মানুষ মারা যায়। এখন জন সেখানে কিছু না করতে পেরে তার বাড়িতে চলে আসে আর এসে টিভিতে দেখতে পায় ওই প্লেন দুর্ঘটনায় ঠিক 81 জন মারা গিয়েছে আর কাগজেও ঠিক এই 81 জনের কথাই লেখা ছিল। এখন জন তার বন্ধু ফিলকে এই ব্যাপারটা বললে তার বন্ধু ফিলও বিষয়টা বেশ ভালোভাবে গুরুত্ব দিতে শুরু করে। এখন জন আর ফিল এই সমস্যাগুলো নিয়ে ডিসকাস করতে থাকে, কারণ এখনো দুটো দুর্ঘটনার তারিখ এখানে লেখা ছিল আর সেই ব্যাপারেই তারা ডিসকাস করছিল। অন্যদিকে আমরা দেখতে পাই ক্লেব রাতে ঘুমানোর সময় একটি স্বপ্ন দেখে। একটি কালো কোট পরা লোক এসে তাকে জানলার দিকে দেখতে বলে আর ক্লেব জানলায় গিয়ে দেখে বাইরে শুধু আগুন আর আগুন আর সবকিছু জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। ক্লেব এসব দেখে ভয়ে চিৎকার করে ওঠে। জন তাড়াতাড়ি করে উপরে এসে দেখে ক্লেব কান্না করছে। জন ক্লেবকে শান্ত করার চেষ্টা করে আর বাইরে জানালার দিকে তাকালে দেখে কালো কোট পরা একটি ব্যক্তি সেখানে দাঁড়িয়ে আছে আর ক্লেবের দিকে তাকিয়ে আছে। জন একটি লাঠি নিয়ে জঙ্গলের দিকে দৌড়ে যায়, কিন্তু লোকটি ততক্ষণে সেখান থেকে গায়েব হয়ে যায়। জন এখন চিন্তায় পড়ে যায়, কে এই ব্যক্তি যে তার ছেলের কাছে বারবার আসছে। পরের দিন হলে জন তার ছেলেকে সাথে নিয়ে সেই লুসেন্ডার মেয়ে ডায়নার সাথে দেখা করতে যায়। জন এখন ডায়নার গাড়ির পেছনে ফলো করতে করতে একটি মিউজিয়ামে পৌঁছায় আর সে সেখানে কোনো একটা বাহানা দিয়ে ডায়নার সাথে কথা বলার চেষ্টা করে আর সে প্রথমেই তার মায়ের কথাটি জিজ্ঞেস করে। তারপর তারা কথা বলতে বলতেই একটি ক্যাফেতে এসে পৌঁছায়। জন ডায়নাকে জিজ্ঞেস করে, তোমার মা লুসেন্ডা কি ভবিষ্যৎ দেখতে পারতো? তোমার মায়ের কাছে কি কোনো জাদু শক্তি ছিল? এরকম প্রশ্ন শুনে ডায়না খুব রেগে যায় আর ওর মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, কারণ এসব প্রশ্নগুলি ডায়নার কাছে খুব অদ্ভুত মনে হচ্ছিল। কিন্তু জন ডায়নাকে অনেক বোঝানোর চেষ্টা করছিল আর বলছিল গতকালকে সে 81 জন লোককে মরতে দেখেছে তার চোখের সামনে এবং আগামীকালও এক দুর্ঘটনায় 170 জন লোক মারা যাবে। সেটা ওই কাগজে তারিখ সমেত যতজন মারা যাবে সেটা লেখা আছে। এখন যে করেই হোক আমাদেরকেই এইসব লোকেদের বাঁচাতে হবে। কিন্তু ডায়না এসব কোনো কথাই গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। এখন জন চুপচাপ বসে না থেকে তাড়াতাড়ি করে বাড়ি এসে গুগলে সেই কাগজে লেখা কোডগুলি সার্চ করে লোকেশন বের করে আর সে তারপর নিজেই সেই লোকেশনে পৌঁছে যায় তাদেরকে বাঁচানোর জন্য। জন সে স্থানে গিয়ে দেখতে পায় এটা একটা মেট্রো স্টেশন ছিল, কিন্তু জন কিছুই বুঝতে পারছিল না যে দুর্ঘটনাটা কিভাবে আর কখন হতে পারে। কিন্তু হঠাৎ জন একটি লোককে দেখতে পায় আর সে তার উপর সন্দেহ করে, তাই সে লোকটির পিছু করতে শুরু করে আর লোকটিও জনকে দেখে সেখান থেকে দৌড়ে এদিক ওদিক পালাতে থাকে। এদিকে পুলিশ ওদেরকে দেখে তাদের পিছু করে আর ফাইনালি তারা একটি বগিতে গিয়ে সবাই পুলিশের কাছে ধরা পড়ে যায়। কিন্তু যেই লোকটির পিছনে জন এতক্ষণ ধরে দৌড়াদৌড়ি করছিল আসলে সে একজন সাধারণ চোর। অন্যদিকে ওই স্টেশনে আমরা আরেকটি ট্রেনকে দেখতে পাই আর ট্রেনটি চলতে চলতে হঠাৎ করে লাইনচ্যুত হয়ে একটা বড় দুর্ঘটনা ঘটে যায়। এই দুর্ঘটনায় সংকেতটাই এই কাগজে লেখা ছিল আর এই দুর্ঘটনায় 170 জন খুবই কষ্ট পেয়ে মৃত্যুবরণ করে। জন এই সব কিছুই আগে থেকে জানতো, কিন্তু কোনোভাবেই তাদেরকে বাঁচাতে পারলো না। এখন ডায়না এই খবরটি টিভিতে জানতে পেরে জনের বাড়িতে আসে, কারণ ডায়না এখন সেই জনের কথাটি বিশ্বাস করেছে, কারণ জনের কথাতে 170 জনই সেই দুর্ঘটনায় মারা গেছিল। এরপর জন আর ডায়না একটুও দেরি না করে গাড়িতে করে সেই লুসেন্ডার পুরনো বাসার দিকে যাওয়ার জন্য রওনা দিয়েছে। তারা দুজনে সাথে করে তাদের ছেলে ও মেয়ে মানে ক্লেভ ও অ্যাবিকেও নিয়ে যায়। এখন তারা লুসেন্ডার বাড়িতে এসে পৌঁছায়
খায় আর রুমের এদিক ওদিক অনেক খোঁজাখুঁজি করতে থাকে কিছু নতুন ক্লু খুঁজে পাওয়ার জন্য। এতে করে তারা সামনের আরো দুর্ঘটনার কথা ভালোভাবেই জানতে পারবে আর আগে থেকে আরো সতর্ক হয়ে যাবে। এখন তারা খোঁজাখুঁজি করার পর একটি দেওয়ালে কিছু খবরের কাগজের মধ্যে বড় বড় দুর্ঘটনার খবর দেখতে পায়। এখন জন সেখানে একটা অদ্ভুত পেন্টিং দেখতে পায় যেটা 1670 সালের ম্যাথিউস নামের এক ব্যক্তি এঁকেছিল। আর জনের কাছে থাকা সেই কাগজের শেষের দুটো অক্ষর উল্টোভাবে ডবল ই লেখা ছিল। এখন তারা এর মানে কি সেটা বুঝতেই পারছিল না। আর তখনই জন সে বেডরুমের খাটটি উল্টানোর পর একটি বোর্ডে দেখতে পায় বড় বড় করে লেখা ছিল এভরিওয়ান এলস। এর মানে পুরো পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে। কিন্তু জন আর ডায়না এখন বুঝতে পারছে না যে কি এমন ঘটতে পারে যে পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এদিকে আমরা দেখতে পাই ক্লেভ আর অ্যাভি গাড়িতে বসে থাকা অবস্থায় তারা সামনে কিছু কালো কোট পরা লোককে দেখতে পায় আর তাদের দেখে ক্লেভ ভয়ে চিল্লাতে শুরু করে। ক্লেভের চিৎকার শুনতে পেয়ে জন দৌড়ে গাড়ির কাছে আসে আর গাড়ি থেকে সে একটি বন্দুক বের করে জঙ্গলের দিকে চলে আসে সেই কালো কোট পরা লোকটিকে মারার জন্য। এখন সেই লোকটির সামনে চলে আসলে জন দেখতে পায় লোকটিকে কি ভয়ঙ্কর দেখতে, কি সাদা ফ্যাকাশে মুখ, চোখগুলো বড় বড় করে জনের দিকে তাকিয়ে আছে। জনের তাকে দেখে মোটেও সাধারণ মানুষ বলে মনে হচ্ছিল না। এখন জন লোকটিকে কিছু করার আগেই সে সেখান থেকে হঠাৎ গায়েব হয়ে যায়। এরপর তারা সবাই বাড়িতে চলে আসে আর আলোচনা করতে থাকে যে এর পরের দুর্ঘটনাটির লোকেশন এই কাগজে দেওয়া নেই, তো তারা কি করবে এরপর, কারণ পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর তারা কিছুই করতে পারবে না। এই ভেবে ডায়নাও খুব কাঁদতে থাকে। পরের দিন সকালে জন দেখতে পায় অ্যাবি একটি ছবি আঁকছে আর এই ছবিটা পুরো হুবহু সেই ছবিটার মতোই যেটা লুসেন্ডার বাড়িতে জন আর ডায়না দেখতে পেয়েছিল। এই ছবিতে অ্যাবি বোঝানোর চেষ্টা করছে যে সূর্য ধীরে ধীরে পৃথিবীর কাছে আসতে চলেছে, তার মানে এখানে সূর্যকে মেন চরিত্র হিসেবে ইঙ্গিত করা হচ্ছে। এখন জন তাড়াতাড়ি করে তার অফিসে চলে আসে আর অনেক রিসার্চ করে জানতে পারে পৃথিবীর দিকে একটি সূর্যের ফ্লেয়ার ধেয়ে আসছে। আর জন এই সবকিছুর ব্যাপারে তার বন্ধু ফিলের সাথে আবার ডিসকাস করতে শুরু করে। ফিল তাকে বলে কিছুদিনের মধ্যেই সূর্যের একটি বড় ফ্লেয়ার পৃথিবীর দিকে ধেয়ে আসবে, মানে এক কথায় সূর্য থেকে বের হওয়া আগুনের গোলার মতো দেখতে উল্কাপাত বৃষ্টি পৃথিবীতে এসে পড়বে। এর ফলে পৃথিবীর ওজোন স্তর পুরোপুরি নষ্ট হয়ে যাবে আর ওজোন স্তর একবার নষ্ট হয়ে গেলে পৃথিবী পুরো আগুনের গোলার মতো গরম হয়ে উঠবে, চারিদিকটা পুরো পুড়ে ছাই হয়ে গিয়ে দাবানলের সৃষ্টি হবে। এখন এই সবকিছু জন ডায়নাকে এসে বললে ডায়না ভয়ে কান্না করে দেয়, কারণ ডায়না এতদিন ভাবতো ওর মা লুসেন্ডা হয়তো মানসিকভাবে ভারসাম্য ছিল। লুসেন্ডা তাকে সবসময় বলতো সে বাতাসে কিছু অদ্ভুত শব্দ শুনতে পেত, কিন্তু আমি কোনোদিনও এসব পাত্তা দিইনি। কিন্তু মা আমাদের সবসময় আগে থেকে ওয়ার্নিং দিয়ে যেত এসব ব্যাপারে। এখন জন বাড়িতে এসে দেখতে পায় ক্লেভ একটি পৃষ্ঠার মধ্যে লুসেন্ডার মতো কিছু নাম্বার একা একাই লিখে যাচ্ছিল। জন এসব দেখে রেগে গিয়ে তার লেখাটি থামিয়ে দেয়। তখনই জনের মনে পড়ে যায় মিস টেলর ও লুসেন্ডার থেকে সেই পৃষ্ঠাটি কেড়ে নিয়েছিল সবগুলো সংখ্যা লেখার আগেই। এর জন্যই লুসেন্ডার সেদিন অন্ধকার রুমে গিয়ে সেই লেখাগুলো শেষ করতে চেয়েছিল, কারণ লুসেন্ডা মানবজাতিকে বাঁচানোর জন্যই একটা সংকেত রেখে গিয়েছিল সেই দরজার পিছনে। এখন জন তাড়াতাড়ি করে সেই স্কুলে গিয়ে দরজাটি তার বাড়িতে নিয়ে আসে আর এটাকে তাড়াতাড়ি করে পরিষ্কার করতে শুরু করে সেই সংখ্যাগুলো দেখার জন্য। অন্যদিকে ডায়না এসব কোনো কিছুই করতে চায় না, সে শুধু তার মেয়ে অ্যাভি আর ক্লেভকে বাঁচাতে চায়, তাই সে একটি সেফ জায়গায় চলে যেতে চেয়েছিল। সে কারণে ডায়না তাদেরকে নিয়ে সেখান থেকে তাড়াতাড়ি করে রওনা দেয়। এদিকে জন সেই দরজায় থাকা নাম্বারটি অলরেডি বের করে ফেলেছে আর সে সেই কোডটাকে রিসার্চ করে জানতে পারে এটা পৃথিবীর একদম কেন্দ্রস্থল, মানে সূর্য থেকে যে আগুনের গোলাগুলো পৃথিবীতে এসে পড়বে সেগুলো পুরোপুরি পৃথিবীর মাঝখানে এসে পড়বে। এর ফলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এখন জন তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ডায়নাকে থামাতে, কারণ অন্য কোথাও গিয়ে আর কোনো লাভ নেই। সূর্যের ওই ফ্লেয়ারগুলি এতটাই ভয়ানক যে কিছু সময়ের মধ্যেই পৃথিবীকে পুরো ধ্বংস করে ফেলবে। এদিকে এখন ডায়নার গাড়িতে তেল শেষ হয়ে যাওয়ার সেজন্য সে একটি পেট্রোল পাম্পে এসে তার গাড়িতে তেল ভরায়। তাদের ফোনে কোনো নেটওয়ার্কও ছিল না, তাই তারা জনকে কলও করতে পারছিল না। এখন ডায়না কোথাও আশ্রয় নেবে বলে সামনে থাকা একটি শপিং মল থেকে কিছু খাবার কিনতে যায়। সেখানে সে টিভিতে শুনতে পায় সেখানকার প্রেসিডেন্ট সব দেশবাসীকে একটি জরুরি প্রস্তাব দিচ্ছে, সবাই যেন অতি শীঘ্রই কোনো মাটির নিচে বা আন্ডারগ্রাউন্ডের ভেতরে আশ্রয় নেয়, কারণ পৃথিবীর দিকে ধেয়ে আসছে সূর্য থেকে বের হওয়া আগুনের গোলা। সকলে এই নিউজ দেখে খুব ভয় পেয়ে যায়। এখন ডায়না সেখানে থাকা একটি টেলিফোন থেকে জনকে কল করে
করে পাম্পের লোকেশনটি দেয় আর জন তাদেরকে সেখানেই দাঁড়াতে বলে। কিন্তু ডায়না টিভিতে নিউজটি দেখার পর সে সেখানে আর 1 মিনিটও দাঁড়াতে চায় না। এর ফলে জনের সাথে ডায়নার কথা কাটাকাটি হয়, ফলে ডায়না ফোনটি কেটে দেয়। আর ডায়না সেখান থেকে বেরিয়ে এসে দেখে তার গাড়িটি ওই কালো কোট পরা লোকগুলো নিয়ে চলে যাচ্ছে। ওই গাড়ির ভিতরে বসেছিল ক্লেভ আর অ্যাবি। এখন ডায়না অন্য একজনের গাড়ি চুরি করে নিয়ে সেই গাড়ির পিছনে তাড়া করে, কিন্তু কিছু দূর যেতেই একটি লরির সাথে ডায়নার গাড়িটি ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর জন এখন সেই অ্যাক্সিডেন্ট স্থানে এসে দেখে ডায়না মারা গেছে। এখন জন কি করবে সে কিছুই বুঝতে পারছিল না, তাই সে লুসেন্ডার বাড়ির দিকে চলে যায় আর সে সেখানে গিয়ে ডায়নার গাড়িটিও দেখতে পায়। তারপর জন একটি টর্চ নিয়ে গাড়ি থেকে বের হয়ে ক্লেভকে খুঁজতে থাকে, কিন্তু তখন সে দেখতে পায় ক্লেভ হাতে করে একটি খরগোশ নিয়ে তার দিকেই আসছে। জন এটা দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। জন আরো দেখে অ্যাবিও একটি খরগোশ নিয়ে তার দিকেই আসছে। এখন দেখা যায় ওই কালো কোট পরা লোকগুলি, যাদের সাদা সাদা মুখ আর উচ্চতায় অনেক বেশি সাধারণ মানুষের থেকেও, তারা এখন জনের দিকে এগিয়ে আসছে। এখন জন তাদেরকে কিছু বলার আগেই ক্লেভ জনকে বলে, বাবা, ওরা মানুষের ক্ষতি করতে এখানে আসেনি আর ওরা খুব ভালো লোক, বরং আমাদের সাহায্য করার জন্যই ওরা পৃথিবীতে এসেছে আর তারা আমাকে আর অ্যাবিকেও সঙ্গে করে অন্য একটি গ্রহে নিয়ে যাবে। এরপর আকাশে একটি বিশাল বড় স্পেসশিপকে দেখতে পাওয়া যায় আর জন এসব দেখে খুব ভয় পেয়ে যায়। আসলে ওই কালো কোট পরা লোকগুলি ছিল অন্য গ্রহের প্রাণী, এক কথায় তাদেরকে এলিয়েন বললেও চলে। আসলে তাদের উদ্দেশ্য ছিল তারা ক্লেভ আর অ্যাবিকে নিয়ে তারা তাদের গ্রহে যাবে আর সেখানে আবার নতুন করে প্রাণের সঞ্চার ঘটাবে। এখন ক্লেভ সাথে করে তার বাবাকেও নিয়ে যেতে চায় তাদের সাথে, কিন্তু সেই এলিয়েনরা তাকে বলে শুধুমাত্র তারাই যেতে পারবে যারা আমাদের এই অদ্ভুত আওয়াজগুলি শুনতে পারত। এখন জনও বুঝতে পারে ক্লেভ আর অ্যাবি শুধুমাত্র ওই গ্রহে যাওয়ার পারমিশন রয়েছে, তাই জন তার গলায় থাকা একটি চেন, যাকে সে শেষ স্মৃতি হিসেবে ক্লেভের গলায় পরিয়ে দেয় আর কান্না করতে করতে অতি কষ্টের সাথে তাকে শেষ বিদায় জানায়। এখন আমরা এরকম স্পেসশিপের মতন দেখতে আরো অনেক স্পেসশিপকে পৃথিবী থেকে বের হতে দেখতে পাই। মানে পৃথিবীর বিভিন্ন শহর থেকে বাছাই করে কিছু বাচ্চাদের এলিয়েনরা তাদের গ্রহে নিয়ে যাচ্ছিল আবার নতুন করে প্রাণের সঞ্চয় ঘটাতে। সেই সব বাচ্চারাই তাদের সাথে যাচ্ছে যারা সেই অদ্ভুত আওয়াজগুলি শুনতে পেত, আর তাদের মধ্যে একজন ছিল লুসেন্ডা। এলিয়েনরা আগের থেকেই জানতো যে আগামী 50 বছরের মধ্যেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এখন জন স্পেসশিপগুলোকে উঠতে দেখে সেখানে অজ্ঞান হয়ে পড়ে আর সকালে জ্ঞান ফিরলে সে দেখতে পায় পুরো পৃথিবীতে এখন প্রলয় নেমে এসেছে। চারিদিকে যে যার মতো ছুটে বেড়াচ্ছে নিজেদের প্রাণ রক্ষার জন্য। আর জন সব রাগ অভিমান ভুলে শেষে তার বাবার কাছে যায় তাদের জীবনের শেষ মুহূর্তটা সুন্দরভাবে উপভোগ করার জন্য। এখন আমরা দেখতে পাই সেই সূর্যের গরম রশ্মিগুলো পৃথিবীর দিকে ধেয়ে আসছে। ঘরবাড়ি, বাজারঘাট সবকিছু নিমেষের মধ্যেই ধ্বংস হয়ে গেল, ধীরে ধীরে এই সুন্দর পৃথিবীটাকে গ্রাস করে ফেললো। অন্যদিকে ক্লেভ আর অ্যাবিকে আমরা একটি অন্য গ্রহে দেখতে পাই। আসলে এলিয়েনরা মানবজাতিকে আর একটা সুযোগ করে দিল আবার নতুন করে জনবসতি করার জন্য। এই গ্রহে সবকিছুই ছিল যা যা মানবজাতির প্রয়োজন ছিল, যেমন গাছপালা, জলখাবার, আর তারা যে দুটি খরগোশকে সঙ্গে করে নিয়ে এসেছিল তারাও ধীরে ধীরে বংশবিস্তার ঘটাবে। আর এখানেই মুভিটি সমাপ্ত হয়ে যায়। মুভিটি দেখে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে এরকম আরো সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি।